Today discuss about minimize autocon cards or depend on autocon cards। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে অটোকন মেশিনে যে কার্ডস হয়, টোটাল কার্ড যে হয় সেই কার্ডসগুলো আসলে কিভাবে মিনিমাইজ করা যায়, কোন কাজগুলো করলে অটোকনের কার্ডস কমে যাবে, অথবা আমি লিখেছি ডিপেন্ড অন অটোকন কার্ডস। যেভাবে আমরা বলি না কেন আমরা এভাবে বলতে পারি যে অটোকন কার্ডস কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে। তো প্রথমে আসি, আরএস পার্সেন্ট লো অ্যান্ড টেম্পারেচার মোর। তো এরকম হলো যে অটোকনে আপনার আরএস আপনার কমে গেছে অথবা টেম্পারেচার বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আসলে কি হতে পারে? তো টেম্পারেচার বেড়ে গেলে যেটা হবে যে আরএস কমে গেলে যেটা হবে যে আপনার তখন যে আপনার যে কাটটা আছে সেটা ফলস কাট মারবে, ঠিক আছে, ফলস কাট করবে, যার কারণে আপনার কি হবে অটোকনে কার্স বেড়ে যাবে, ঠিক আছে। দেন ফলস কার্স ক্রিয়েট, এটা লিখেছি। তো আর এই সাধারণত মনে রাখবেন অটোকনে 65 থেকে 70 এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তারপর আসি ডিপেন্ড অন ইউআইসি ক্লিনিং। ইউআইসি ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার। ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার। ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার আসলে কি? ইলেকট্রনিক ইয়ার্ন ক্লিয়ারার হচ্ছে আপনার লোফি, হ্যাঁ, লোফি আর হচ্ছে ওস্টার, ঠিক আছে, ওস্টার কোয়ান্টাম। তো সাধারণত আমরা যারা স্পিনার আছি অটোকনে সাধারণত এই দুইটাই কিন্তু ইউজ করা হয়, লোফি অথবা ওস্টার কোয়ান্টাম। তো এগুলোকে আমরা ইউআইসি বলবো, ইলেকট্রনিক্স ইয়ার্ন ক্লিয়ারার। তো এটা আমি লিখেছি ডিপেন্ড অন ইউআইসি ক্লিনিং, অর্থাৎ এই যে লোফি অ্যান্ড ওস্টার যে আছে এই জায়গাটুকু আপনার ঠিকভাবে ক্লিন করতে হবে। কারণ হচ্ছে যে আপনার সুতার মধ্যে কিন্তু ন্যাপস টাইপ ইয়ার্ন থাকে, হ্যাঁ, ন্যাপস টাইপ ইয়ার্ন থাকে, তারপর হচ্ছে যে থিক টাইপ ইয়ার্ন থাকে, স্ল্যাব টাইপ ইয়ার্ন থাকে, ঠিক আছে, পিরিয়ডিক ফল্ট থাকে। তো এগুলো আপনার কি হয় যে যখন এটা কেটে দিচ্ছে, তারপর যে আপনার সিজারটা আছে কেটে দিচ্ছে, সিজারের সাথে কিংবা আশেপাশে আপনার কি হয় যে ওখানে সেখানে ফ্লাই জমে, হ্যাঁ, সেখানে একটা ফ্লাই জমে, যার কারণে আপনার কি হয় কার্স বেড়ে যায়। তো আলটিমেটলি আপনার কার্স বেড়ে যাবে। এই জন্য 2 or 4 আওয়ার অর্থাৎ 2 ঘন্টা অথবা 4 ঘন্টা পর পর সেই জায়গাটুকুকে আপনার ক্লিন করতে হবে, ঠিক আছে। তো এরপর আসি ফাইবার লেন্থ অর স্ট্রেংথলেস। তো আমরা র কটনে আমরা অনেক সময় দেখতে পাই যে লেন্থ কম, কটনের লেন্থ কম, তারপর যে স্ট্রেংথ কম, হ্যাঁ, ধরুন আপনার লেন্থ আসছে 26-27, স্ট্রেংথ আপনার আসছে এরকমই 27-26 এরকম আসছে। সেক্ষেত্রে কি হবে যে অটোকনে আপনার আলটিমেটলি কার্স বেড়ে যাবে। এই জন্যই ড্রয়িং কিংবা সিমপ্লেক্স রিং মেশিন এগুলো কিন্তু ব্রেকেজটা বেড়ে যাবে। আলটিমেটলি এদিকে ব্রেকেজ হলে কিন্তু আপনার অটোকনেও কার্স বেড়ে যাবে, অটোকনেও বারবার কি হবে যে কাটবে, আলটিমেটলি অটোকনে কার্স বেড়ে যাবে। এরপর আসি ডিপেন্ড অন ট্রাশ। তো রকটনের মধ্যে যে ট্রাশ আছে ট্রাশের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার অটোকনের কার্স বেড়ে যাবে। এরপর হচ্ছে ডিপেন্ড অন শর্ট ফাইবার। তো রকটনের মধ্যে যদি শর্ট ফাইবার বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু অটোকনের কার্স বেড়ে যাবে। এরপর আসে ডিপেন্ড অন ব্রেক ডাফট। তো ব্রেক ডাফটের উপর কিন্তু অনেক কিছু অটোকনে কিন্তু কার্স ডিপেন্ড করে, ঠিক আছে।